আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল রানা। আজ আমরা ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র এবং হিমোসিল থেকে তিনটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। 1. ঘাসফড়িংয়ের রক্ত, 2. ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র এবং 3. ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্রের প্রধান প্রধান অংশ। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে ক্লাসে থাকবে। প্রথমে আমরা ঘাসফড়িংয়ের রক্তকে কি বলে আমরা সেটাকে জানার চেষ্টা করি। দেখো, ঘাসফড়িংয়ের রক্ত বর্ণহীন প্লাজমা, অর্থাৎ যে প্লাজমা বা রক্তরস থাকবে সেটা হবে বর্ণহীন। এর মধ্যে ভাসমান অসংখ্য রক্তকণিকা বা হিমোসাইট থাকবে। হিমোসিল নামক গহ্বরে লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে। এই রক্তগুলা হিমোসিল নামক গহ্বরের ভিতরে লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকবে, যা নাকি আমাদের রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থাকে না। মানুষের রক্ত কখনো লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকে না। যাই হোক, এই জন্যই ঘাসফড়িংয়ের রক্তকে হিমোলিম বলে। তাহলে ঘাসফড়িংয়ের রক্তের রক্তরস বা প্লাজমা হচ্ছে বর্ণহীন এবং এখানে রক্তকণিকা বা হিমোসাইটগুলো ভাসমান অবস্থায় থাকবে এবং হিমোসিল নামক গহ্বরের ভিতরে লসিকার সাথে মিশ্রিত অবস্থায় থাকবে। এই জন্যই ঘাসফড়িংয়ের রক্তকে আমরা বলবো হিমোলিম। দেখো, ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র কোন ধরনের সেটা জানার চেষ্টা করি। দেখো, মুক্ত রক্ত সংবহন তন্ত্র, অর্থাৎ আমরা বলবো যে রক্ত সংবহন তন্ত্রে রক্ত হৃৎপিণ্ড থেকে নালিকা পথে বেরিয়ে উন্মুক্ত দেহগহ্বরে যাবে এবং সেই দেহগহ্বর থেকে পুনরায় নালিকা পথে হৃৎপিণ্ডে ফিরে আসে। তাকে মুক্ত বা উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র বলে। তাহলে দেখো, রক্ত হৃৎপিণ্ড থেকে কি করবে, নালিকা পথে দেহগহ্বর বা হিমোসিলে ঢুকবে এবং দেহগহ্বর থেকে পুনরায় আবার নালিকা পথে হৃৎপিণ্ডে ফিরে আসবে। অর্থাৎ রক্ত হৃৎপিণ্ডেও থাকবে, কিছুটা সময় নালিকা পথেও থাকবে এবং কিছুটা সময় দেহগহ্বরের ভিতরেও থাকবে। এই জন্য এটাকে বলবো মুক্ত বা উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্র, যা নাকি মানুষের বা উন্নত শ্রেণীর প্রাণীদের রক্ত সংবহন তন্ত্রের মতো নয়। এখানে দেখো, ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র এবং আমাদের মানুষের রক্ত সংবহন তন্ত্রের মধ্যে পার্থক্যটা কি। দেখো, ওপেন সার্কুলেটরি সিস্টেম অর্থাৎ উন্মুক্ত রক্ত সংবহন তন্ত্রের এটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। এই হার্ট থেকে রক্ত দেখো প্রথমে যাচ্ছে কি আর্টারি বা ধমনীতে যাচ্ছে। ধমনী থেকে দেখো দেহগহ্বরের ভিতরে মিশে যাচ্ছে, অর্থাৎ এই রক্তটা দেহগহ্বর বা ফাঁকা জায়গার মধ্যে, এই দেখো ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গার মধ্যে চলে যাচ্ছে। একটা সময় সে ফাঁকা জায়গা থেকে আবার আর্টারির মধ্যে আসতেছে, এই আর্টারি থেকে আবার এই বাল্বের মাধ্যমে আবার হার্টের মধ্যে যাচ্ছে। অর্থাৎ রক্তটা আমরা বলবো হার্টের মধ্যেও থাকে, আবার নালিকার মধ্যেও থাকে, এমনকি দেহের ফাঁকা গহ্বর, এই যে ফাঁকা গহ্বরের ভিতরেও থাকে। এই ফাঁকা গহ্বর থেকে পরবর্তীতে আবার এই অস্টিয়া পথে, অস্টিয়া মানে হৃৎপিণ্ডের ছিদ্র, এই ছিদ্রের পথে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করে। তাহলে এইটাকে বলবো আমরা, যেহেতু রক্তটা দেহগহ্বরে, যেটাকে বলবো আমরা দেহগহ্বর বা সিলেন্টারন, এটাকে বলবো দেহগহ্বর বা সিলেন্টারন। ক্লিয়ার? অর্থাৎ এই দেহগহ্বরের ভিতরেও সে থাকতে পারে। এটাকে বলবো আমরা ওপেন সার্কুলেটরি সিস্টেম। এখন আসো, উন্নত শ্রেণীর প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে কি ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ বদ্ধ রক্ত সংবহন তন্ত্র। অর্থাৎ আমি যদি মনে করি যে হৃৎপিণ্ডর ভিতরে থেকে রক্ত প্রথমে শিরার ভিতরে আসবে, শিরা থেকে পরবর্তীতে ফুসফুস অথবা ফুলকার মধ্যে আসবে, তারপরে কখনোই রক্তটা এই দেহগহ্বরের সাথে যাবে না বা দেহগহ্বরে মেশার কোনো সুযোগ নাই। আবার এখান থেকে আবার ধমনী পথে কি করবে,
আবার এই বাল্বের মাধ্যমে আবার হার্টের ভিতরে চলে যাবে। অর্থাৎ রক্ত কখনো দেহগহ্বরের সংস্পর্শে আসার কোনো সুযোগ থাকবে না। দেখো সবসময় এই নালিকার ভিতর দিয়ে রক্তটা আছে, আর এখানে দেখো নালিকাটা নাই, দেহগহ্বরের সাথে মিশে গেছে। এই জন্যই দেহগহ্বর থেকে আবার অস্টিয়া পথে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করছে। তাহলে দেখলাম এটা হচ্ছে উন্নত শ্রেণীর রক্ত সংবহনতন্ত্র। এটাকে বলবো বদ্ধ রক্ত সংবহনতন্ত্র, অর্থাৎ রক্ত সবসময় রক্ত হৃৎপিণ্ড এবং নালিকার ভিতরে আবদ্ধ অবস্থায় থাকে। আর এটা হচ্ছে উন্মুক্ত রক্ত সংবহনতন্ত্র, যে হৃৎপিণ্ড এবং নালিকা ছাড়াও দেহগহ্বরের ভিতরে রক্তটা চলে আসতে পারে। দেখো ঘাসফড়িংয়ের রক্ত সংবহনতন্ত্রের প্রধান তিনটি অংশ: এক হিমোসিল, দুই হিমোলিম, যা আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করেছি, তিন হৃৎপিণ্ড। আমরা হৃৎপিণ্ড নেক্সট ক্লাসে জানার চেষ্টা করব। তাহলে আমরা এটাকে নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করব। দেখো আর হিমোসিল সম্পর্কে আমরা জানবো। অলরেডি হিমোসিল, হিমোলিম আমরা জেনেছি। দেখো হিমোসিল, হিমোসিল কাকে বলে? ঘাসফড়িং সহ সকল সন্ধিপদী প্রাণীর দেহগহ্বর, অর্থাৎ আর্থ্রোপোডা পর্বের যত প্রাণী আছে তাদেরকে বলা হয় সন্ধিপদী প্রাণী। এদের দেহগহ্বরকে বলা হয় কি? সিলেন্টারন। দেহগহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম দ্বারা পর্দা দ্বারা আবৃত থাকে না বলে দেহগহ্বর রক্তপূর্ণ থাকে। তাহলে এদের দেহের ভিতরে যে ফাঁকা জায়গা বা দেহগহ্বর, যাকে আমরা সিলেন্টেরন বলি বা হিমোসিল বলি, যাকে সিলেন্টেরন বলি। দেখো সিলেন্টেরন না, হিমোসিল বা গহ্বর বলবো আমরা। যাই হোক, এই গহ্বর মেসোডার্মাল পেরিটোনিয়াম পর্দা দ্বারা, মেসোডার্ম থেকে উৎপন্ন পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবদ্ধ থাকে না। এই জন্য দেহগহ্বর রক্ত দ্বারা পূর্ণ থাকে। এরূপ রক্তপূর্ণ দেহগহ্বরকে আমরা বলবো হিমোসিল। তাহলে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দেহগহ্বর পেরিটোনিয়াম দ্বারা আবৃত নয় বলে রক্তটা এই দেহগহ্বরের ভিতরে পূর্ণ অবস্থায় থাকে, আর তখনই তাকে বলবো আমরা হিমোসিল। দেখো আমরা আর্থ্রোপোডা পর্বের তেলাপোকা অথবা ঘাসফড়িং যাই বলি না কেন, আমরা যদি বাইরের অংশটাকে দেখার চেষ্টা করি, ভিতরের পুরা অংশকে বলবো, এই পুরা অংশকে বলবো আমরা হিমোসিল। তা আমরা যদি মনে করি এটা হচ্ছে বাইরের আবরণ, আর এটা হচ্ছে গিয়া পুরাটা হচ্ছে গিয়া ভিতরের যে দেহগহ্বর, এটাকে বলবো হিমোসিল। একটু আগে আমরা দেখলাম হিমোসিল রক্ত দ্বারা পূর্ণ থাকে। হিমোসিল তিনটি প্রকোষ্ঠে বিভক্ত। ঘাসফড়িংয়ের অথবা আরশোলার হিমোসিল তিনটি প্রকোষ্ঠে বিভক্ত। দেখো এই দিক দিয়ে একটা, দেখো এই একটা, অর্থাৎ এটা একটা পর্দা, এটাকে বলবো পৃষ্ঠীয় পর্দা, এবং এটা হচ্ছে গিয়ে অঙ্কীয় পর্দা, পেটের দিক দিয়ে থাকে, আর পৃষ্ঠীয় পর্দা পিঠের দিক দিয়ে থাকে। তাহলে এটাকে বলবো আমরা পৃষ্ঠীয় পর্দা এবং এটাকে বলবো অঙ্কীয় পর্দা। পেটের দিককে ভেন্ট্রাল ভিউ বলা হয় এবং পিঠের দিককে প্রাণীদের ডরসাল ভিউ বলা হয়। ডরসাল মানে পৃষ্ঠীয়, তাহলে পিঠের দিকে যে পর্দা থাকে সেটাকে বলবো আমরা পৃষ্ঠীয় পর্দা, এবং অঙ্কীয় দিকে যে পর্দা থাকে তাকে বলবো অঙ্কীয় পর্দা। এই দুইটি পর্দা আরশোলার হিমোসিলকে তিনটি ভাগে ভাগ করে, 1, 2 এবং 3টি অংশে বিভক্ত করে। তাহলে দেখো এই 3টি অংশে বিভক্ত করলো। এই 3টি অংশের আলাদা আলাদা নাম আছে। আমরা কিভাবে বলবো? এই প্রথম অংশকে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। তার কারণ এই প্রথম অংশের ভিতরে হার্ট বা হৃৎপিণ্ড থাকে, এই জন্যই একে বলা হয় পেরিকার্ডিয়াল সাইনাস। মানে কার্ডিয়াক কথাটা অর্থ হচ্ছে গিয়ে হৃৎপিণ্ড, আর হৃৎপিণ্ডের চতুর্দিকে এটা থাকে বলে এটাকে বলবো আমরা পেরিকার্ডিয়াল সাইনাস। অর্থাৎ এই গহ্বরের মধ্যে কি থাকবে? হৃৎপিণ্ড থাকবে। 2 নম্বর গহ্বর, অর্থাৎ এর ভিতরে থাকবে পেরিভিসেরাল সাইনাস, এটাকে বলা হয়। এর ভিতরে থাকে পুষ্টিতন্ত্র, এই জন্যই স্টমাক, এটাকে বলা হয় পেরিভিসেরাল। স্টমাকের অর্থাৎ পাকস্থলীর ভিতরের আবরণকে বলা হয় ভিসেরাল।
আর এটাকে বলা হয় ভিসেরাল সাইনাস, সাইনাস মানে ফাঁকা জায়গা, গহ্বর। এবং 3 নম্বর অংশকে বলা হয় পেরিনিউরাল সাইনাস। দেখো এর অর্থ হচ্ছে কি এখানে স্নায়ুরজ্জু থাকে, এখানে স্নায়ুরজ্জু অবস্থান করায় এটাকে বলা হয় পেরিনিউরাল সাইনাস। আর সাইনাস মানে গহ্বর। পেরিভিসেরাল সাইনাস, এখানে পাকস্থলী থাকে। এবং পেরিকার্ডিয়াল সাইনাস, এখানে হৃৎপিণ্ড থাকে। অর্থাৎ আরশোলার হিমোসিল 3টি অংশে বিভক্ত। পৃষ্ঠনালীর উপর অংশকে বলবো পেরিকার্ডিয়াল সাইনাস, পৃষ্ঠীয় পর্দার নিচের অংশকে বলবো পেরিভিসেরাল সাইনাস, এবং অঙ্কীয় পর্দার নিচের অংশকে বলবো পেরিনিউরাল সাইনাস। এই সাইনাসগুলা কিন্তু রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে, সেই আমরা একটু আগেই দেখেছি। এই জন্যই এটাকে বলা হয় হিমোসিল। আরশোলার হিমোসিল রক্ত দ্বারা পরিপূর্ণ থাকে, যেহেতু তাদের রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত ধরনের। এই জন্যই এই 2টি পর্দা এই রক্ত সংবহনতন্ত্রকে আর হিমোসিলকে 3টি প্রকোষ্ঠে বিভক্ত করেছে: পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল। হৃৎপিণ্ডের জন্য এটাকে বলবো আমরা পেরিকার্ডিয়াল সাইনাস, এখানে পাকস্থলী থাকে পেরিভিসেরাল সাইনাস, এখানে স্নায়ুরজ্জু থাকে, এই জন্য এটাকে বলা হয় পেরিনিউরাল সাইনাস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম ক্লাসের শেষ মুহূর্তে। আশা করি আজকের ক্লাসটা তোমাদের গাসফুরিংয়ের অথবা আরশোলার রক্ত সংবহনতন্ত্র এবং হিমোসিল সম্পর্কে মোটামুটি ধারণা দিতে পারবে। যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমার ভিডিওগুলা লাইক এবং শেয়ার করবে। এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।